হ্যালো এভরিওয়ান। আজকে ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি 18-র অঙ্কগুলো করব। তো প্রথম অঙ্কটাতে বলেছে দেখো, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। এবার দেখো, ধরো এই জায়গাটায় খুঁটিটিকে পোতা হয়েছে, আর গরুটিকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছে সেই দড়িটির দৈর্ঘ্য 2.1 মিটার। তাহলে গরুটি এই বৃত্তের মধ্যেই সীমিত হয়ে ঘুরবে, এই বৃত্তের ভিতর যে ঘাসগুলো আছে সেই ঘাসটাকে খেতে পারবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সেটা হচ্ছে 2.1 মিটার। এটা প্রশ্নে বলা আছে। আমাদেরকে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে, কারণ গরুটা এই বৃত্তের ভিতরেই থাকবে, বৃত্তের ভিতরে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোকে খাবে, তাই জন্যে বৃত্তের ক্ষেত্রফলটা এখানে নির্ণয় করতে হবে। অতএব বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সেইটা হবে পাই আর স্কোয়ার বর্গ মিটার। এবার দেখো পায়ের মান হচ্ছে 22/7 আর আরের মান 2.1 তার হোল স্কোয়ার বর্গ মিটার 22/7। এবার এটাকে লেখা যাবে 21/10, এই দশমিকটা তুলে দিয়ে 10 লিখলাম নিচে, কিন্তু স্কোয়ার আছে তো তাই জন্য আবার একটা 21/10 গুণ করতে হবে, এত বর্গমিটার। তাহলে 7 দিয়ে 21 কাটলাম, হয়ে যাচ্ছে 3। এবার উপরে দেখো 22, 3 আর 21 এই তিনজনকে গুণ করতে হবে, তাহলে 22 আর 3 গুণ করলে 66 হচ্ছে, তার সাথে 21 গুণ করে দিতে হবে, তাহলে এইটা 66 ইন্টু এখানে হচ্ছে 132, তাহলে এটা হচ্ছে 6, 8, 3, 1, তাহলে উপরে পেয়ে যাচ্ছি 1, 3, 8, 6 আর নিচে হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে এটা দশমিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 13.86 বর্গ মিটার। সুতরাং উত্তর লিখতে হবে গরুটি সবথেকে বেশি 13.86 বর্গমিটার জায়গায় ঘাস খেতে পারবে, জায়গার ঘাস খেতে পারবে। এবার দেখো 2-এর দাগের অঙ্কটা করব, এটা এক একটা হয়ে গেল। 2-এর দাগের অঙ্কটাতে বলেছে দেখো, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো একটা বৃত্তের পরিধি দিয়ে আছে 35.2 সেমি, তাহলে সেই বৃত্তটার ব্যাসার্ধ আর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ধরে নেব, ধরি সুহানার বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি, তাহলে তার পরিধিটা হয়ে যাবে, অতএব সুহানার বৃত্তটির পরিধিটা পেয়ে যাব 2πr সেমি। কেন পরিধি নির্ণয় করলাম, কারণ ওখানে প্রশ্নতে পরিধিটায় 35.2 সেমি দিয়ে আছে, তাহলে শর্তানুসারে লিখতে পারবো এই 2πr এটাও বৃত্তের পরিধি, আর প্রশ্নেতে বৃত্তের পরিধি দিয়ে আছে 35.2। ঠিক আছে, তাহলে এই দুটোকে সমান করে দিয়েছে, এখান থেকে আর এর মানটা হিসাব করব, তাহলে আর সমান হয়ে যাবে 352/10, এই দশমিকটা তুলে দিলাম, তাহলে উপরে 352/10, নিচে 2, আর যে পাইটা আসবে পায়ের জন্য এখানে 22 থাকবে আর উপরে 7 থাকবে। ঠিক আছে, তো দেখো 22 দিয়ে 352 কাটলে 16 হবে, আবার 2 দিয়ে 16 কাটলে
8 হবে। তাহলে আর ইকাল টু হয়ে যাচ্ছে 8 আর 7 গুণ করলে 56, আর নিচে হচ্ছে 10, বা তাহলে আর এর মান পেয়ে যাচ্ছি দশমিকে প্রকাশ করলে 5.6। তাহলে একটা অ্যান্সার এসে গেল। অতএব সুহানার বৃত্তটির ব্যাসার্ধ সমান 5.6 সেমি। এবার দেখো প্রশ্নতে এখনও বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলেছিল, তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফলটা, অতএব সুহানার বৃত্তটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, একক হবে বর্গ সেমি। ঠিক আছে, তো দেখো পায়ের মান লিখতেছি 22/7, আর আরের মান আছে 5.6, তার হোল স্কোয়ার বর্গ সেমি। এবার দেখো 22/7 আর এটা হচ্ছে কত 56/10 ইন্টু 56/10 বর্গ সেমি। 7 দিয়ে 56 কেটে দিচ্ছে 8 হবে। উপরে 22, 8 আর 56 গুণ করতে হবে। 22 আর 8 গুণ করলে 176 হচ্ছে, 176 সাথে 56 গুণ করতে হবে। তাহলে এটা 6 36 হাতে 3, 6 7 42, 3 45, 5 হাতে 4, 6 6 4 10, 5 6 30, 0 হাতে 3, 5 7 35, 3 8 30, 8 হাতে 3, 5 5 3 8। তাহলে 6 5 8 9। তাহলে উপরে গুণ করলে 9 8 5 6 হচ্ছে, আর নিচে 10 10 গুণ করলে 100 বর্গ সেমি। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করে দিলে আমার অ্যান্সার এসে যাবে। সেই অ্যান্সারটা হবে 98.56 বর্গ সেমি। তাহলে এইটাই দুটো অ্যান্সার, একটা হচ্ছে 5.6 ওটা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ক্ষেত্রফল 98.56। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে।